ইনি আমার সাধনার বস্তু। আমি নিজেই গুরু যে কি বস্তুটি জেনেছি। আমার বাবার কাছে যারা দীক্ষা নিয়েছে তারা আমার বাবার সম্পর্কে অনেক কথা আমাকে বলেছে। তো বলছে ভালো না, এটা না, ওটা না, নানান কথা বলেছে। আমি তার মুখ আর দেখিনি। তো আমি তাকে একটা কথা বলেছিলাম, গঙ্গার জলে কত ময়লা ভেসে যায় বলতো, তবু গঙ্গা ছাড়া কি গোবিন্দ আরাধনা হয়? তোর এত সুন্দর দেহটা, এত সোনার হার পরেছি, গুরু যদি মন্ত্র না দেয় এ দেহটা তো গো ভাগাড়ের সমান। এ ভাগাড়ে গরু পড়ে, কখনো মানুষ পড়ে না। আর যেখানে মানুষ পড়ে সেটা শ্মশান, আর সেই শ্মশানে দেবাদিদেব মহাদেব থাকে। তুই গুরু নিন্দা করলে তুই মরবি, আমি কিচ্ছু না। আমি জানি আমার গুরুদেব সাত্থা গঙ্গা জল। যেখানে আমার গুরু নিন্দা হবে আমি যাব না, আমার কীর্তনও দরকার নেই। কারণ আর যেখানে বৈষ্ণব নিন্দা হয় আমি সেখানে যাই না। তার কারণ হচ্ছে বৈষ্ণব নিন্দিকের মুখ দর্শন করতে নেই। আর যেখানে ভাগবত নিন্দা হয়, যেখানে চৈতন্য চরিতামৃত নিন্দা হয়, সেই স্থানে কীর্তন না গাওয়াটাই বাঞ্ছনীয়, প্রযোজিত। কারণ আমরা প্রসাদী, আমরা ভগবানের কাছে আশ্রিত, আমরা সদ্গুরুর দীক্ষিত। তাহলে আমার গুরু কি বলে, তুমি নিন্দা করো না, তুমি ওখানে যেও না। তুমি কারো নিন্দা করবে না, নিন্দা করলে তোমার পুণ্যটা নষ্ট হবে, কিন্তু তুমি ওখানে যাবে না। তিনি বলছে তিনার বিচার তার কানাই বলাই করবে, ভগবান করবে, নিতাই চাঁদ করবে, তুমি কেন করতে যাবে? আপনাদের দেশে অনেক কীর্তনীয় আছে বৈষ্ণব নিন্দা করেন, আর আপনারা বলেন ভালো তত্ত্ব কথা বলে গেল। হ্যাঁ, অনেক কীর্তনী আমরা শুনতে পাই, কিন্তু ভগবান তোমার মঙ্গল করুক, তোমার যেন অমঙ্গলটা না হয়। কীর্তনটা এটা, কীর্তনটা নিন্দা বার্তা নয়, নিন্দা কথা নয়। কীর্তনটা যে ভক্তির জগৎ। আপনার যে সময় নষ্ট করে এত কষ্ট করে এখানে ছুটে এসেছেন, আমার কর্তব্য কি আপনাদের বিনয় করে দুটো ভালো অমৃত বাণী শোনানো, না হিংসা কথা শোনানো। আর কীর্তন কখনো গ্যারেন্টি দিয়ে হয় না, কীর্তন হয় প্রেম দিয়ে, চোখের জল দিয়ে। যারা গ্যারেন্টি দিয়ে করেন নিশ্চয়ই তাদের ডিগ্রি অনেক বেশি আছে, তাই তারা গ্যারেন্টি দিতে পারে। বাবা আমি কাঙাল মানুষ, বাবা আমার গ্যারেন্টি নেই, কিচ্ছু নেই। বাবা তোমরা যে কৃপা করে বসেছো এর আমার পরম সৌভাগ্য। হৃদয় গৌর হরি বল। চলো আমরা ভগবানের কাছে ফিরে যাই। গুরুকে কখনো মনুষ্য জ্ঞান না করিবে, যেথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। সাক্ষাৎ ভাগবতের সমতুল্য গুরুকে জানিবে, আর গুরুর মধ্যে ভগবান বিষ্ণুর কৃপাবারি পাবে, কৃপাবারি পাবে। তাহলে একবার দেখা যাক গুরু কি বস্তুটি। এখন খেতুড়ি গ্রামে একটা ছেলে জন্ম হয়েছিল, বাংলাদেশ খেতুড়ি। সেই কৃষ্ণানন্দ রাজার ছেলে, নাম তার নরু। এখন সেই নরু দীক্ষা নেবে বলে বাড়ি ত্যাগ করে বৃন্দাবনে পালিয়ে গেলেন। বাড়ি ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে যে গুরুর কাছে দীক্ষা নেবে, গুরুর নাম লোকনাথ প্রভু। তো সেই লোকনাথ প্রভু তাকে দীক্ষা দিলেন না, ফিরিয়ে দিলেন, বলে তোকে আমি দীক্ষা দিতে পারবো, তুই চলে যা। তো একদিন লোকনাথ প্রভু মলত্যাগ করছে। মলত্যাগ মানে জানেন তো কি, বলুন তো? কোথায় করছে? বনে। তখন কি ল্যাটিন ছিল? বাঁশবাগানের মাথার উপর মলত্যাগ করে গুরুদেব কৃষ্ণ নাম গাইতে গাইতে চলছে, আর নরু দেখে ফেলেছে গুরুদেব মলত্যাগ করেছে। দেখো গুরু কি বস্তু, দেখো। এখন গুরু স্নান করে চলে গেছে, আর নরু গিয়ে পায়খানাটাকে গায়ে মাখছে।
তোমরা পারবে? হ্যাঁ? আর পায়খানা মাখছে আর কি বলছে শোনো, শ্রী গুরু চরণ পদ্ম আজ কেবল ভকতি সদম। ও অগ শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম। এ দাদু, গুরুদেবের পায়খানা গায়ে মাখতে পারবি তো? নাক উঠে যাবে। নরু সারা মুখে মেখেছে। ওরে বন্দে মই বন্দে মই সাবধান মতে গো, বন্দে মোহি সাবধান মতে। সারা গায়ে মেখে ঘুরছে। ওরে তোর কত ভাগ্য রে, আমি গুরুদেবের চরণ খানি পেলাম না, আর তুই আমার গুরুদেবের সারা দেহে ছিলি। যদি তোর সঙ্গ করি, যদি গুরু কৃপা পাই। হ্যাঁ, পায়খানাকে বলছে তুই আমার গুরুদেবের সঙ্গে ছিলি, যদি তোর গুরু কৃপা পাই। পায়খানা গায়ে মেখে নিয়েছে। এখন পরের দিন আবার সেই জায়গায় যখন গুরুদেব পায়খানা করতে আসে, দেখে এখানে পায়খানা নাই। গুরুদেব চিন্তা করলো, এখন আবার বৃন্দাবনের শুকর থেকে আসলো যে পায়খানা খেয়ে নিল, আর ঝোপের আড়ালে চুপ করে বসে আছে। কে? নরু। আজকে আমি আবার মাখিব, অগরাজ তো আমি আবার মাখিব ভক্তের কৃপা বাসনা লাভ করিব, আজকে আমি আবার মাখিব। প্রেম সে বলো রাধা রানী কি। যেই গুরুদেব পায়খানা করে ঝোপের আড়ালে গেছে, কিন্তু নরুর তো আর লক্ষ্য নাই। নরু আস্তে আস্তে করে গিয়ে পায়খানাকে প্রণাম করছে। তোর কত ভাগ্য রে। এইবারে আজকে সে পায়খানাকে মাথায় করে তুলে নিয়েছে। গুরুদেব বলল, এ কি ব্যাপার? তাহলে এই পায়খানা, ইস, বজ্র পদার্থ, বিষ্ঠা। কি হচ্ছে? হেল হ্যাঁ লাগে, আরে ফ্যা লাগে। আরে না তোরে না, তোরে না। ও ভয়ে পড়ে গেছে। এই মুখে কি? তোর মুখে কি? হ্যাঁ, লাল জুতা, লাল গেঞ্জি, প্যান্টটা শুধু কালো। গোবিন্দ, এ তো ছেলের বন্ধু রে। হ্যাঁ, বা তোর ছেলের শ্বশুর দেখ, কে হবে রে? দেখেছি? হ্যাঁ, না রে, খুব ভালো ছেলে। দাঁত দেখি, দাঁত দেখি। শোনা দেখি বাবা, দেখি একটু দেখা, একটু আয়। ভাগ্য সবার আছে। আয়, এই আয়। আয় বাবা আমার, বাবা ডাক। চলো, ও ঠিক পড়বে। আসল এখন সে ছোট্ট তো, সে তার তো এখন সেই জ্ঞানটুকু আসেনি যে আমি কে বা মালাটা কি। সেই জ্ঞান যখন ওর চলে আসবে না, ওকে বলতে বলো আপনাতেই চলে আসবে মালা পরার জন্য। সবাই তো সমান নয়। আংটি আমরা সকলেই পড়ি, কিন্তু তার মান কি আমরা সকলে বুঝতে পারি? শুধু পড়তেই পারি। নিতাই গৌরী বল। চল, তবু ওরা নিষ্কলঙ্ক, তবুও নিষ্কলঙ্ক। ওকে ভগবান কখনো ফেরাতে পারবে না, কারণ ও তো নিজেই ভগবান। জয় গৌর, জয় গৌর। এখন নরুকে বলছে, এদিকে শোন। ছি 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 ছি, তুই নোংরাটাকে
মাথায় করে নিয়েছিস। এখানে আমি পায়খানা প্রতিদিন করি, মলত্যাগ করি, মল কিগুলো কি করে হচ্ছে, কোথায় যায় বল? বলে গুরুদেব তুমি আমায় যখন ঘৃণা করে তাড়িয়ে দিলে, আমায় দীক্ষা দিলে না, তখন আমি চিন্তা করলাম এছাড়াই আমার আর কোনো উপায় নেই, আমি তো তোমার কোনোদিন কৃপা পাবো না। এই পায়খানা যদি আমি তোমার গায়ে মেখে নিই, যদি একটু তোমার কৃপা হয়। তুই পায়খানা গায়ে মেখেছিস? ছি 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 ছি। কেন গুরুদেব? গুরুদেবের মন্ত্রে যদি পাপ দূরে যায়, তারে গুরুদেবের মলে কেন ময়লা যাবে না? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি গো, গুরুদেব কৃষ্ণ মন্ত্র দিলে যদি পাপ তাপ দূরে যায়, তাহলে গুরুদেবের মলে কেন ময়লা যাবে না বলতে পারো? গুরুদেব তোমার মনেই আমার মনের ময়লা চলে যাবে। গুরুদেব অবাক হয়ে বলতে চল তোকে দীক্ষা দেব। আর যমুনায় স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার কর্ণে মন্ত্র দেওয়ার পরে নাম দিয়েছিল নরোত্তম। আর সেই নরোত্তম ঠাকুর কে জানেন? এই কলিযুগের নিতাই চাঁদ। আহা, এই নিতাই চাঁদ হয়েছে নরোত্তম ঠাকুর, আর প্রভু হলেন শ্রীনিবাস আচার্য পুনর্বারে। আর আজকে যাকে আপনার জল ঢেলে ব্রত করলেন, ইনি হলেছিলেন শ্যামানন্দ প্রভু। রাধে রাধে। যিনি জন্ম নিয়েছিলেন মেদিনীপুর জেলার খড়গপুরে কলাইকুণ্ডা ধারেন্দ্রাতে, যিনার গুরুদেব ছিলেন হৃদয় চৈতন্য গোস্বামী। আর হৃদয় চৈতন্য গোস্বামীর কাছে দীক্ষা পাওয়ার পরে নাম হয়েছিল কৃষ্ণদাস। পূর্বে পিতার নাম রেখেছিল দুঃখী, আর পরে বৃন্দাবনে রাধারানী নপুর পাওয়ার পরে গোবিন্দ নাম রেখেছিলেন ভক্ত প্রভু শ্যামানন্দ। তাহলে অপূর্ব চিত্ত, এগুলো আমরা যত শুনবো আমাদের হৃদয় পরিষ্কার হবে। অতএব কারো নিন্দা না করে, কাউকে ঘৃণা না করে, কাউকে বুকে তুলে নিতে হবে। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, বুকে দেব মুখে তুলে নিয়ে অসহায় মানুষের চোখের জল। অতএব যে যাক বলে বলুক, শুধু ভগবানের কাছে কামনা করো প্রভু ওকে শুদ্ধ করো, ওকে মুগ্ধ করো, ওকে আর এগুলো তুমি ওর বদন দিয়ে বলিয়ে ওকে আর মানুষ ভক্তের কাছ থেকে তুমি দূরে সরিও না। ওর ভালো চাও যদি তুমি, ওর মুখ দিয়ে তুমি অমৃত কথা প্রকাশ করাও। আর এটা জানতে হবে বাবা, কীর্তনে হতে গেলে শুধু পড়া থাকলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, ভাসমান কথাগুলো বলা শিখতে হয়। এই জন্য সদ্গুরুর কাছে যেতে হয়। এখন তো লীলা কীর্তন শেখাবার জন্য গুরুদেব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। রাধে রাধে। কত টাকা দিবি বল, আমি শিখিয়ে দেব। কিন্তু কিভাবে শিখবি নাকি বাবা? একটা পালা শিখিয়ে দেবো 40,000 টাকা দিতে হবে, আর একজন বলছে আমাকে 10,000 টাকা দিবি তো আমি শিখিয়ে দেবো। তাহলে 40,000 টাকার মাস্টার আর 10,000 টাকার মাস্টার দুটো কি এক হবে? যার টেকনিক্যালও সম্পূর্ণ আলাদা হবে, ভাসমানও আলাদা হবে। কিন্তু আমি যে কীর্তন শিখেছিলাম আমার বাবার কাছে, হ্যাঁ, আমার বাবা আমার মাকে বলতো তোমার ছেলেকে আমি গান শেখাবো, তুমি আমাকে পয়সা দেবে তো? তুমি জানো আমি ডাক্তার, পয়সা না দিলে না প্র্যাকটিসের লেখা ভুল হয়ে যায়। আমার বাবাকে আমার মা বলতো একটা থাপ্পড় তোমার গালে দিলে তোমার টাকা চাওয়া সারিয়ে যাবে। বাংলাদেশি তো টানা টানা কথা কয়, তুমি আমার টাকা চাও তো দেবা, তোমার লইয়া তোমারে দিবা, আমি আর কোথায় পাবো? বাবা ঘি বিক্রি করে আসতো, বাবার পকেট চুরি করে নিত মা। দেব যে কি গো ও পোলার মাইয়া, তুমি আমার ব্যাগে এত টাকা ছিল, বলে তুমি টাকা কোথায় ফেলাইছে, আমারে চোর কও নাকি? হ্যাঁ, তুমি টাকা ফেলাইছে আমারে চোর কও? এই নাও তোমার টাকা। বলে আমার টাকা, তোমার বাবার নাম লেখা আছে টাকাটা তো, গান্ধীজির নাম লেখা আছে, এটা তোমারে আমার ছেলের পড়ার টাকা দিলাম, ভালো করে পড়া দাও। আমাদের বংশ পরম্পরাটাই সঙ্গীত। আমার ঠাকুমা ছিল যিনি বেলা সরকার নাট্য কোম্পানি
কে সুর দিত। আমার ঠাকুমার প্রথম ছাত্রী হচ্ছে বীণা দাস গুপ্তা। আমাদের বংশ পরম্পরার সঙ্গীতে বোধহয় কীর্তনে আমার বাবার আর আমি চলে গেলে বোধহয় জানি না আমার দুটি জিভ উঠবে কিনা। এটা দাদার ছেলে, ওকেও বলছি বাবা একটু ভক্তি করে কৃষ্ণ নাম শেখ, আর যখনই কৃষ্ণ কথা ভক্তের কাছে বলবি একটু বিনয় হয়ে, তুই জানবি তোর কেউ নেই, তবেই কৃষ্ণ তোকে কৃপা করবে, তবে নিতাই চান দয়া করবে রে। না হলে আমার কাকু গায়ক যদি এই মনে বার্তা নিয়ে যাস, আমি তো দেখলাম যার কথা শোনার জন্য আপনাদের দক্ষিণ 24 পরগনার মুক্তর মালা রাধাপদ ঘোষবাবু, যার কথা শুনলে এখনো মানুষ ছুটে মানুষটাকে দেখার জন্য, অথচ তিনার ছেলেও গায়ক হয়েছে, কিন্তু তিনার মতো কি হতেছে? কেন হয়নি জানো? তিনি যে অহংকার করেছে আমার বাবা বড় গায়ক, এই কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, চড়িয়া উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে। অতএব বাবা কীর্তন গান এত প্রেমের রসের বন্ধু, তাকে প্রেমের রসে যদি না ডোবা যায় তাহলে কিন্তু তার স্বাদ পাওয়া যায় না। রসগোল্লা কোথায় থাকে? রসে থাকে বলে সে ভালো থাকে, রস থেকে তুলে নাও আর ভালো থাকবে বেশিক্ষণ, টক হয়ে যাবে। ঠিক তেমনি কৃষ্ণ প্রেমের রসগোল্লা তুমি হবে, কৃষ্ণের রসে যেন তুমি ভাসতে পারো, তবেই তোমার নাম গাওয়া সার্থক। নিতাই গৌর হরি বল হরি বল। এখন বাবাজি তো এখানে বসে বসে হরি নাম গাইছে, আর ওখানে বাড়িতে বসে বসে একা কৃষ্ণ নামে বসে বসে গাইছে। আরে আমার নিঠুর বন্ধু রে, 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 ও বন্ধু কেমনে রইলি ভুলিয়া রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। প্রীতি অনল প্রীতে জন্ম প্রীতে মরণ রে, প্রীতি অনল প্রীতি জনল প্রীতি মরণ রে। ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। মেয়ের বাড়িতে মা গেছে, বলছে মা রে তুই আমার বাড়িতে চল। বলে মা কেন গো, কি হয়েছে? বলে কালকে তোর বাবা এখন হঠাৎ করে এক অতিথি এসেছিল, তাকে যে কি না কি বলেছে, সে এখন বলেছে তোর বাবা নাকি আর 7 দিন বাঁচবে, তোর বাবা শুধু কাঁদছে, তুই একবার দেখবি চল। বলছে মা গো তোমরা যখন পরের বাড়িতে আমাকে দিয়ে দাও না, পরের অনুমতি ছাড়া আমি কিন্তু আর স্বাধীন নই, আমি এই বাড়ির স্বাধীন, কিন্তু তোমার কাছে পরাধীন। দাঁড়া আমি ফোন করি। জামাইবাবুকে ফোন লাগালো, জামাইবাবু অফিসে ডিউটি করছে। কি গো? না দেখো বাবার না হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, আমি তো তোমাকে বলতেও পারছি না, কারণ গত পরশু আমি এসছি, কিন্তু কি করব বলো তো, বা মা এসছে আমাকে ডাকতে, তুমি মার সঙ্গে কথা বলো। মার সঙ্গে কথা বলছে, মা কি হয়েছে? না বাবুরা তোর বাবা এরকম করে একটা অতিথিকে তাড়িয়ে দিয়েছে, সে নাকি বলছে আর 7 দিন তোর বাবা বাঁচবে, তাই আমি তোর বাবা আমাকে পাঠালো আমার মেয়েকে নিয়ে যেতে, তাই আমি এসছি। কি করব তুমি বলো, যেটা বলবে আমি সেটা করব। জামাই বলছে মা তুমি নিয়ে যাও, আমি ডিউটি শেষ করে আমিও যাচ্ছি। হ্যাঁ এবারে মেয়ে চলে গেছে গো। মেয়ে বাবার জন্য একটু মাখা নিয়েছে, মাখা সন্দেশ, আর একটু মৌসুমি, একটু কমলা লেবু, একটু আপেল, একটু শসা, একটু রসালু, একটু তরমুজ, একটু খেজুর কুল নিয়েছে, ব্যাগ ভর্তি করে নিয়ে গেছে। আর গাড়ির ভিড়ে মাখার সন্দেশ ঠোঙা থাসা থাসি, হ্যাঁ সব একসঙ্গে। এই লাঠি বড় লাঠি আজকে তৈরি করেছি। এই আমি তো ঘুমাবো, তুই আমাকে মারবি।
নিতাই গৌর হরি বল। এখন হয়েছে কি কাজে না, মহাপ্রভুর নাম গাইতে গাইতে এখন ওই বাড়িতে গেল কে, মেয়ে আর মা। হ্যাঁ, ব্যাগে ফল দেখে পাড়ার লোক বলে কি হয়েছে গো? বলছে বলো না, আমার স্বামী অবস্থা খারাপ। ও মা, পাড়ার লোকে এখন ভিড় করে চলছে। কি গো, তোমার কি হয়েছে গো? বলে কই কিছু না তো, মরে যায় লোক স্বামীর জন্য ভগবানের কাছে কামনা করে। এ এমন একটা মেয়ে দেখো, ধ্যাংড়া মেয়ে, সে কিনা স্বামীর শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই জন্য তোদের স্বামী টেকে না। কিছু কিছু মানুষ আছে না, মুখ ফড়কে চলে যায়। এখন মেয়ে গেছে বাবার কাছে, বাবা গো, গিয়ে প্রণাম করছে আর গিয়ে বলছে বাবা তুমি, তোমার কি হয়েছে? এই যে তুমি ভালো আছো, তোমার কিচ্ছু হয়নি, কিন্তু বাবা গো যদি তুমি 7 দিনের দিনে চলে যাও, ওগো আমার আশা আর হবে না গো বাবা, আমার আশা আর হবে না গো বাবা গো। আমার আশা তো আর হবে না গো বাবা, আমার আশা তো হবে না গো বাবা, আমার আশা আর হবে না। কেন? তুমি চলে গেলে আমার আশা পূর্ণ হবে না। আশা পূরণ হবে না গো। আরে কেন, কি হয়েছে বলবি তো? ওই যে তুমি আমাকে বলেছিলে না তোমার জামাইয়ের কাছে আমায় একটা সোনার হার গড়ে দেবে। সোনার হার তুমি গড়ে দেবে, আর আমার ছেলে হলো তুমি একটা সোনার হার দেবে বলেছিলে। বাবা তুমি চলে গেলে দাদারা চাকরি করে, দাদাদের বৌদি হয়ে গেছে, তারা কি আমাকে দেবে? তাই আমার আশা আর পূরণ হবে না গো, আর আমার আশা আর হবে না গো। ও আমার আশা পূরণ হবে না গো, ও গো আমার আশা আর হবে না গো। কিন্তু তুমি চলে যাবে, আমি যতদিন বেঁচে থাকবো তোমার জামাই আমায় সদাই বলে বলে আমায় কষ্ট দেবে। মেয়ের বাবা চিন্তা করে, জমিদার বাবু ভাবলো এটা তো সত্যি কথা, আমার মেয়ের দুঃখ আমি কেন বুঝতে দেব? চল আমার সঙ্গে চল। এই বলে সোনা দোকানে নিয়ে গেছে। আর সকালবেলায় যদি সোনা দোকানদার জমিদার বাবুকে দেখতে পায়, সে কি করবে? একটা বার ভালো করে সে একটু নাচবে, বলে আজকে ভালো করে তামার পিতল মিশাবো, জমিদার তোকে আজকে সব দিয়ে দেব, পুরনো সোনা, চালু সোনাকে হলমার্কে স্ট্যাম্প লাগিয়ে তো। আর জমিদার বাবু গিয়ে বলছে এই দোকানদার, এই দোকানদার নাকে তিলক পরে বসেছিস, দোকানদার তোমার দোকান আছে তো নাকি? তিলক পরে বসেছো, মা ঠাকুরানি দোকান আছে তো? কি দোকান? হ্যাঁ কি দোকান গো মা? এই পাগলি বুঝ, আরে এই তো দুটো দোকান, এই তো দোকান। আরে দোকানে গুরুদেব মন্ত্র দিতেই তো দোকানটা পরিষ্কার হয়েছে, সেল বেড়েছে। দোকান যদি ঝাপ লাগানো থাকে, দরজা লাগানো থাকে, সেল হবে বাবা? আপনি বলুন। তাহলে যাদের গুরু দীক্ষা হয় তাদের ঝাপ পড়ে আছে। গুরু দীক্ষা হওয়া মানে ঝাপ খুলে গেছে, সেটা দশকর্মা হতে পারে আর যে কোনো দোকান হতে পারে। তাহলে আসল দোকান হচ্ছে দুটো কান, দোকান। দুদিন কা দর্শন মেলা, মেলা রে ददन का दर्शन मेला ओ मेला रे, ददन का दर्शन मेला ओ मेला रे, ददन का दर्शन मेला। राजा भी जाएगा, प्रजा भी जाएगा, राजा भी जाएगा,
का दर्शन मेला दर्शन का दर्शन मेला हम भी जाएगा तुम भी जाएगा हम भी जाएगा तुम भी जाएगा अरे 2 दिन का बात बात जाएगा आएगा 2 दिन का दाई 2 दिन का दर्शन मेला ओ मेला रे 2 दिन का दर्शन मेला 2 दिन का दर्शन मेला ओ मेला रे 2 दिन का दर्शन मेला लेकिन हम भी जाएंगे आप लोग भी जाएंगे लेकिन हम पहले जाएंगे आप लोग 2 दिन बाद जाएंगे क्यों रोने के लिए आया रोने के लिए के आए ना बोलो ना আমরা থাকবো বলে কেউ কেউ এসেছি সবাইকে যেতে হবে কেউ 2 দিন আগে পরে কেউ 2 দিন পরে কি গো মা তোমরা কি আবার আগে থেকে পালিয়ে যাচ্ছ নাকি হ্যাঁ এই যে যাবি অভিশাপ দেব ঘুরে এসে আগে বস বাঁচবি যদি মানে কাল সকালবেলায় তোদের পায়খানায় বাজ পড়বে রাধে রাধে আর দুপুর বেলায় কাল লাগিনি কামড় দিবি ভয় নেই বাজবি যদি আজকে চতুর্দশী পয়সা দিয়ে যা আর গান শুনে যা যদি গান না শুনবি তাহলে আরো ভালো ভালো গল্প বলবো এখন বলবো রাগ করবি না তো হ্যাঁ সব বেরিয়ে আসছে বলবে বলে বেরিয়ে আসছে আবার যদি না বলি যদি ভেতরে যায় আবার যদি গ্যাস হয় এ বড় যন্ত্রণা বলি এখন একটা পাড়ায় 5টি মেয়ে দুধ ঢালতে যাচ্ছে হ্যাঁ চুপ কর কথা বলছিস কেন? শুনবি তো শুন যেমন দুধ ঢালতে যাচ্ছে এখন হঠাৎ করে পথের মাঝে একজন বাবাজির সঙ্গে দেখা আছে বলছে মা রে শোন 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 একটা কথা বলবো এই মা এই এই পাগলি আরে এদিকে আমার দিকে তাকা এদিকে আরে এদিকে তাকাই না কোন দিকে তাকায় তাকিয়ে আছে ও আচ্ছা তো এখন বলছে মা রে তুই দুধ ঢেলে আমার সঙ্গে এসে দেখা করবি ঠিক আছে আমি দেখা করব এই বলে ও এখন দুধ ঢালতে তাড়াতাড়ি করে দুধ ঢেলেছে ও যে 5 জন গেছে বলে ঠাকুর মশাই তুমি আগে আমারটা ঢেলে দাও আমি আমার কাজ আছে ও তাড়াতাড়ি করে দুধ ঢেলেছে কেন বলো তো যদি বাবাজি কিছু দেয় নেওয়ার আশায় ও এখন কি করেছে তাড়াতাড়ি করে দুধ ঢেলে বাবাজির কাছে এসে বসছে বলছে হ্যাঁ রে মা তুই যে দুধ ঢাললি শিবকে কি বললি বলছে আমার স্বামী যেন ভালো থাকে আমার স্বামী যেন হাতে একটু অর্থ আসে তাহলে আমার সেটা নিতে সুবিধা হবে মানে বালা বালা একটু মোটা করে কিলো 4 যেন ওজন হয় হ্যাঁ তোরা সারাদিন ব্রত করেছে একটু হাসাতে হবে না তখন কাঁদলি একটু হাসবি আবার একটু পরে কাঁদাবো তুই এখন বলছি হ্যাঁ রে মা তুই যে শিবের কাছে বর চাইলি এই শিবকে যে তোরা সবাই মিলে জল ঢাললি শিবের বুদ্ধি ঠান্ডা লাগে না ওকে একটু ঔষধ কিনে দিসনি ও তো পাথর কি ও তো পাথর ওর কান টান কিছু নাই তো ওর চোখও নাই নাকও নাই ঠিক বলেছি ঠান্ডা কোথা থেকে লাগবে তাহলে ওর ঠান্ডা করতে গেলে বলি হ্যাঁ রে মা তাহলে ওর যদি কান না আছে তাহলে তুই ওর কাছে চাইলি কি করে যে তোর স্বামী ভালো থাকে কি কথাটা যুক্তি আছে তো নাকি হ্যাঁ ভালো লাগছে না খারাপ লাগছে তাহলে ওর যদি কান না থাকে নাক না থাকে চোখ না থাকে তুই কানা কি ফর্সা কি কালো সে দেখলো কি করে আর তার যদি কান না আছে তোর বক্তব্য শুনলো কি করে তাই হ্যাঁ রে মা তুই এত তাড়াতাড়ি দুধ ঢেলে আসলি কি করে না তুমি যে ডাকছো দুধ ঢালাই তো আমার মন নাই আমি তো এসছি তোমার সঙ্গে দেখা করবো বলে ওর 4 জনকে ফেলে এসছি যদি তুমি আমায় কিছু দাও আমি নিয়ে করবো সাধু তখন বলছে মারে আমি এটাই লক্ষ্য করে তোকে দেখেছিলাম যে দুধের পাত্রটা তুই শিবের কাছে নিয়ে গেছিস শিবের কাছে কতক্ষণ তোর মনটা দিয়েছিস আর আমাকে আমার কথা শুনে কতটা আমার দিকে টান দিয়েছিস
তাই আমি এই পরীক্ষার জন্য তোকে বলেছিলাম। ঠিক তেমনি আমরা হরিবাসরে আসি, আমাদের চিন্তন যেন থাকে হরির চরণে, তা নাহলে কিন্তু বৃথা আমাদের সময় নষ্ট হয়ে যাবে। তাই তাই এখন মেয়ে এখন কি করেছে, যেই জমিদার বাবু বলে দিয়েছে যে আমার মেয়ে যা চায় ওকে দাও, যা নেয় ওকে দিয়ে দাও, সে এখন কি করেছে, মেয়ে তো নিজের জন্য বালা, সেই যে কি পদকের মতো ঝুলে ঝুলে থাকে জানিনি বাবা, ওগুলো, তারপরে আংটি 2-4টা নিল, ছেলে একটা হয়েছে তার জন্য নিয়েছে, ভবিষ্যতে যদি আবার একটা হয় তার জন্য নিল, রাধে রাধে, জামাইয়ের জন্য নিল। নেওয়ার পরে বলছে বাবা আমি এবারে আসি, ঘরে অনেক কাজ, আমি যথা সময় তোমার কাছে আসব। আর ঠিক এই কথাটা যেন জমিদার বাবুর বুকের মধ্যে একটা আঘাত দিল। বাহ, আমার মেয়েকে এত যত্ন করে ছোট্টবেলা থেকে বড় করলাম, স্নেহের মায়ায় আমি বড় করলাম, সে কিনা এসে আমাকে একটু ডাক্তার বাবুর কাছে নিয়ে যাবে, তা না হয়ে সে কিনা আমাকে বলল আরো আমি যথা সময় আসবো। যথা সময় মানে মৃত্যুর খবর শুনতে পেলে আমার মেয়ে আসবে আমায় দেখতে। বাহ, যদিও জমিদার বাবু বাঁচতো, আর তার বাঁচার মতো ইচ্ছে আর নেই। দেখতে দেখতে 2টি দিন কেটে গেল, আর হাতে কটি দিন বাবা, 5টি দিন। 2টি ছেলে চাকরি করে দিল্লিতে। বাবা তৎকালীন দিনে তো আমাদের এত মোবাইল ফোন ছিল না, ছিল শুধু টেলিগ্রাফ। আর বাবা টেলিগ্রাফ করলো 2টি ছেলেকে, আর টেলিগ্রাফ পৌঁছে গেল 4 দিনের দিন। তাহলে হাতে আর কটি দিন, 3 দিন। তো চিঠি পাওয়া মাত্রকে ছেলেরা উপর দিয়ে উড়ে বাড়ি আসছে। আসার সময় আপেল পেটি, আঙ্গুর পেটি, মৌসুমি পেটি নিয়ে চলছে। এখন তার স্ত্রী জিজ্ঞাসা করছে কি গো তুমি আপেল পেটি নিচ্ছ কেন? বলে কেন নিচ্ছি জানো, বাবার যা অবস্থা, যেতে যেতে যদি বাবা মারা যায়, এই আপেল ফল তো আমাদের খেয়ে থাকতে হবে, অসুখ ধারণ করতে হবে। এখানে 200 টাকা আপনাদের এখানে আপেল, বলুন সিরাকুল বাজারে, আর আমি জম্মু কাশ্মীরে চাকরি করি, সেখানে 10 টাকা কিলো আপেল। আমাকে তো সেই যখন আসতে হবে প্লেনে হয়ে, যখন এত টাকা ভাড়া দিলাম, আমার 20 কিলো 28 কিলো করে ওজন নিয়ে আসতে হবে, তো 2 পেটি নিয়ে গেলে ক্ষতিটা কি? তাছাড়া আমরা তো আছি কজন, 6 জন। 6 জন মানে 2 ছেলের 2 বৌমা, কত হলো 4, আর 2 জন নাতি। তাহলে এক এককে একটা করে আপেল পেটি দিয়ে দিলেই তো হয়ে যায়। হিসেবে সকলে পাড়ার লোক দেখলো এ ছেলে বৌমা কি ভক্তি করে রে, দেখ রিকশায় করে, টোটোই করে আপেল পেটি ফল পেটি নিয়ে এসছে বাবার সেবা করবে, সকলকে জানাচ্ছে। আর এসে ঠিক 4 দিনের দিন ছেলে বৌমা এসে বাবাকে জড়িয়ে এমন কাঁদলো, বাবার মনটা হালকা হয়ে গেল। বাবা তুমি এত কষ্ট করে আমাদের বড় করলে, তোমার কি হয়েছে? এই তো তুমি বেশ ভালো আছো। সমরেশ, ছোটটার নাম সমরেশ আর বড়টার নাম অমরেশ।
মানে আমি সময় থাকতে আমার বুঝিয়ে দিয়ে যাওয়াটা ভালো না কি বল? তাই বলছি খোকা, আর 4 দিন আগে একজন বৈষ্ণব আমার বাড়িতে এসেছিল জানিস, আমি তাকে আশ্রয় দিইনি, কিন্তু সে যাওয়ার সময় বলে গেল আমার মরণ হতে আর 7টা দিন বাকি। কিন্তু খোকা, যদি আমার সত্যি মরণ হয়ে যায়, এই সম্পত্তি তো সরকারের ঘরে চলে যাবে, তাহলে আমি বাবা হয়ে তোদের কি দিয়ে গেলাম? এক কাজ কর, একজন যা তুই মানে ওই রেজিস্ট্রি সাহেবকে ডাকবি, আর তুই চলে যা ওই লেখনদার যিনি লেখে ওকে তুই ডেকে আনবি, যা। সমরেশ অমরেশ চলে গেল 2 দিকে, আর হাত থেকে সোনার আংটি দুটো খুলে দুটো নাতির আঙ্গুলে পরিয়ে দিল। বিচারটা দেখ কত সুন্দর। আর দুটো যে গাড়ি ছিল 2 বৌমার নামে লিখে দিল। বড় মা ছোট মা, কি রে তোরা কোন গাড়িটা নিবি নিয়ে নে। বড় বৌমা বলছে বাবা আমি সাদাটা নেব, আর ছোট বৌমা বলছে বাবা আমি লালটা নেব। বেশ তাই ভাই। বুড়ি বলে সব এ বুড়াকে কি ভীমরতি ধরে মরছে, এ মরার আগে এমন হচ্ছে কেন সকলকে সব দিচ্ছে, আমার কি আছে? হ্যাঁ? আরে আমি এদেরকে পেটে ধরেছিলাম বলে তো এরা পৃথিবীতে আসছে, নাকি ভুল? এখন ও গিয়ে অভিনয় করলো স্ত্রী। দেখো স্ত্রী কত রূপের হয়। দেখো একটা স্ত্রী আছে না স্বামীর দুঃখে দুঃখী হয়, একটা স্ত্রী আছে স্বামীর সুখে সুখী হয়। বলতে পারো স্বামীর দুঃখে দুঃখী কোন স্ত্রীটা হয়েছিল? কার স্ত্রী? যাকে ভাগবতে দেখা গেছে, যাকে বৃহৎ কৃষ্ণ সারাবলিতে দেখা গেছে। সে আর কেউ নয় গো, কৃষ্ণের বন্ধু সুদামা স্ত্রী দেবী কুচলা। এই কুচেলা মা স্বামীর দুঃখে দুঃখী হয়েও কৃষ্ণকে ভুলেনি। আর মহাভারতে একটা সুস্ত্রী ছিল বিদুরের স্ত্রী, যে কলার ছাল গোবিন্দকে খাইয়েছিল। এমন স্ত্রীকেই তো সংসার করতে হয় যে কৃষ্ণ প্রেমে প্রেমিক হবে। সোনাদানা পরলে যদি সতী হতো রে, ভালো শাড়ি পরলে যদি ভদ্র মহিলা হতো রে, তাহলে ধরা দেবী তো কোনোদিন সোনাদানার ভালো কাপড় পরেনি, তাহলে তার ঘরে কেন গোবিন্দ গিয়েছিল? নিতাই গৌর হরি বল হরি বল। জন্ম দিলে যদি মা বাবা হয়ে যেত, তাহলে তো কুকুর বিড়ালও জন্ম দেয়, তবে তারা কেন মানুষের মতো মানুষ হয় না বলতে পারো? তাই আজকে আমাদেরকে এমনি হতে হবে। জানো পৃথিবীতে কার ছেলে মারা গিয়েছিল তবু তার বাবা একটু কাঁদলো না? কার ছেলে? বিভীষণ। তরণী সেন চলে গেছে তবু সে কাঁদেনি। যখন রামচন্দ্র জিজ্ঞাসা করলো তরণী সেন চলে গেছে, বিভীষণ তোমার চোখে জল নেই কেন? বিভীষণ বলছে প্রভু তরণী তো আমার ছেলে নয়, তরণী তো তোমার ছেলে। তবে তোমার ছেলের জন্য আমি কেন কাঁদবো প্রভু, আমি কেন কাঁদবো? ঠিক এমনি আজকে আমার ছেলের বাড়িতে যে নৌর চাঁদ নিতাই চাঁদ এসেছিল, ঠিক আমাদের মন্দিরের পাশেই
এখনো সেই মন্দিরটি আছে যার নাম শিবাসঙ্গ। একদিন মহাপ্রভু তার বাড়িতে আছে, শিবাসের পুত্র মারা গেছে। মালিনী ছুটে গিয়ে বলছে, একটু চলো না গো, একটু চলো না, আমার আমার ছেলে কেন কথা বলছে না? মালিনী, তুমি একটু যাও, আমাকে আমার ভাব জগৎ থেকে কেড়ে নিও না। ছেলের কথা বন্ধ হয়ে গেছে আর তুমি এখানে হরিনাম গাইবে, একটু চলো স্বামী। কাঁদতে কাঁদতে মালিনী যখন শিবাসকে নিয়ে গেলেন, শিবাসের পুত্র মারা গেছে। তখনই শিবাস ওই জায়গা থেকে গৌরহরির চরণে আবার আসলো। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবা, আজকে হরিনাম বিরাম করো, তোমার পুত্র মারা গেছে, তুমি একটু পুত্রের জন্য শোক নিবারণ করো। শিবাস মহাপ্রভুকে কি ভাষা বলেছিল জানো? প্রভু, ও পুত্র গেলে পুত্র পাওয়া যাবে, কিন্তু সকাল হলে তুমি চলে গেলে কি আমি তোমাকে আর পাবো? আমার ছেলে আজকে যতটা কাঁদছে কালকে বেশি কাঁদবে। কাল এমন সময় তোর বাড়িতেই মহাপ্রভু আছে রে, আজ আর সে চলে গেছে। তবু আজকে মনটা পরিবর্তন দিচ্ছিস, কালকে দেখবি এমন সময় আর তোর বাড়িতে কেউ নাই। ঠিক তেমনি মালিনী, পুত্র গেলেও পুত্র পাওয়া যায়, কিন্তু মহাপ্রভু চলে গেলে আর মহাপ্রভুকে পাওয়া যায় না। কত জন্মের সৌভাগ্যের ফলে, কত জন্ম জন্মান্তরে পুণ্যের ফলে আজ আমার গৃহে চৈতন্য মহাপ্রভু চরণ দিয়েছে। মালিনী, চলো না, এই কুবাসনা সন্তানের জন্য না কেঁদে এই নয়নের জল যদি আমরা গৌরহরির চরণে দিই, আমাদের জীবনের পথটা অনেক আলো হবে গো। চলো মালিনী, চলো। এরা হলো সুস্ত্রী, আর কুস্ত্রী কারা? শুধু বিউটি পার্লারে যাবে, স্বামী কি করলো না করলো দেখার দরকার নেই, এটি সুস্ত্রীর লক্ষণ নয়। আরেকজন সুস্ত্রী ছিল বৃন্দাবনে, বৃন্দাবনের লোহরার স্ত্রী ছিল। সে বলেছিল, আমি তোমাকে বিবাহ করতে পারি, তবে একটা সত্য, তুমি যদি প্রতিদিনে 1000 করে ভক্ত সেবা দাও, বৈষ্ণব সেবা দাও, তবে আমি তোমাকে বিয়ে করতে পারি। এই লোহরার কোনো সম্পত্তি ছিল না, তার কাকা মশাইয়ের কোনো ছেলে ছিল না বলে কাকাই তাকে সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছিলেন। তো সেই লোহরা একদিন কি করলেন, প্রতিদিন 1000 করে বৈষ্ণব সেবা দিতে দিতে তার সকল সম্পত্তি বিনয় হয়ে চলে গেল। একদিন ভগবানকে বলছে, প্রভু গো, আমি তো গুরুর কথায়, আমার স্ত্রীর কথায় আমি মেনে নিই, আমি বৈষ্ণব সেবা দিলাম, সাধু সেবা দিলাম, কিন্তু এখন আমার কি হবে? আর তো আমার সম্পত্তি নেই যে আমি বিক্রি বাটা করে আমি বৈষ্ণব সেবা দেব। এই বলে লহরা ভিক্ষা করতে শুরু করলেন বৃন্দাবনে। আর ভিক্ষা করে করেও প্রতিদিন কি আর মানুষ দেবে? তাই ভিক্ষাটা কমে যাচ্ছে দেখে লহরা চিন্তা করতে লাগলেন, সাধু, যে এবার আমি চুরি করব, চুরি করে বৈষ্ণব সেবা দেব, চুরি করে আমি সাধু সেবা দেব। তো হেনকালে কি হলো জানো? সে কি চুরি করে না, বৃন্দাবনে প্রতিটি ঘরে ডাল, আটা, চাল, তেল, লবণ চুরি করে, কিন্তু সোনাদানা চুরি করে না। একে একে সারা বৃন্দাবনে খবর হয়ে গেল
যে আমাদের ঘরে চোর চুরি করে, কোনো ধন সম্পদ নেয় না, আটার প্যাকেট, ডাল, তেল, লবণ, তরি তরকারি এইগুলো চুরি করে। আমরা সকলে মিলে এক কাজ করবো, এই চোরকে ধরবো। যেই এই কথাটা শুনতে পেল, এখন লোহারা কাঁদতে কাঁদতে সে বনের মধ্যে চলে গেল। বলছে আমি আর এই দেশে চুরি করব না, অন্য দেশে চুরি করব। এই বলে সে যেতে যেতে বনের মধ্যে কাঁদছে আর ভগবানকে বলছে, ঠাকুর আজ যদি আমি ভালো করে চুরি করতে না পারি, কাল তো আমার বৈষ্ণব সেবা হবে না, আমি কি করব? হেন কালে ভগবান শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ তিনি লক্ষ্মীকে বলছেন, লক্ষ্মী তুমি দাঁড়াও, আমি একটু মর্তলোক থেকে আসি। বলছে, স্বামী আমিও তোমার সঙ্গে যাব না, পাছে তোমার বিপদ হয় না, তুমি আছো, আমার বিপদ কি হবে? তারা তো এই বেশে যাওয়া চলবে না। এই বলে ভগবান বিষ্ণু আর লক্ষ্মী শেঠ যে সাজলেন, শেঠ মানে শেঠ, অনেক গহনা আছে, তার স্ত্রীকে পাকড়ি বেঁধে দিলেন। ও পাকড়ি বেঁধে পথে চলছে, আর বনে চলতে চলতে বলছে, কে আছো গো, আমাকে একটু পথ দেখাও না, আমি ওপারে যাব। লোহারা চিন্তা করলো, ঠাকুর আমি যে তোমার জন্য কেঁদেছি, তুমি আমার কথা নিশ্চয়ই শুনতে পেয়েছো। ওই একজন আসছে, আমি ওকে ধরে একটু যদি চুরি করতে পারি, তাহলে কালকের বৈষ্ণব সেবাটা হয়ে যাবে। দেখেছি কি সুন্দর কথা। এইবারে সেই সাধু শেঠজিকে দেখতে পেয়ে বলছে, দাঁড়াও, কোথায় যাবে? না আমি আমাকে ওই বনটা পের করে দাও না, আমি তো জানি না কোন পথ। না আমি তোমাকে পার করে দেব, তবে আমি যা চাইবো তোমাকে দিতে হবে। না কি? না আমি তো সাধু সেবা দেব, আমি তো চুরি করতে বেরিয়েছি, তুমি আমায় কিছু গহনা দাও। ঠিক আছে আমি দেব। ভগবান তাকে গহনা দিল, শেঠজি রূপে যে এসেছেন, আর গহনা নিয়ে গিয়ে তার স্ত্রীকে দিয়ে বলছে, তুমি বিক্রি করে বৈষ্ণব সেবা দাও, আমি আবার আসছি। এইবারে শেঠজিকে নিয়ে আরো গভীর বনে চলেছে। শেঠজিকে নিয়ে গভীর বনে চলছে, আর লোহারা মনে মনে ভাবছে, এর গায়ে যা গহনা আছে, যদি আমি চুরি করতে পারি, 20টা বছর বৈষ্ণব সেবার আমার কোনো কষ্ট হবে না। এইবারে শেঠজি গেছে, তলোয়ার বের করে বলছে, এই দাঁড়া, সব খোল, গা থেকে সব খোল। এখন ভগবান তো সব খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে হাতে একটা আংটি ছিল গো। এখন লক্ষ্য পড়ে গেল ওই সাধুর, বলছে এই আংটিটা যদি খুলে নেওয়া যায়, আপাতত 5টা বছর বৈষ্ণব সেবা হবে, এটাকেও খুলে নিতে হবে। বলছে হাতে আংটিটা আছে, খুলে দে। বলে দেখো, আর আমি কি করে এই আংটিটা দেব? চুপ! যেই বলেছে অমনি ভগবান লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী তুমি একটু কাঁপো, আর তুমি কত অভিনয় করবে। বলে প্রভু, হিরণ্যকশিপুকে দেখে তোমার ভয় হয়নি, হিরণ্যাক্ষকে দেখে তোমার ভয় হয়নি, কংসকে দেখে তোমার ভয় হয়নি, পুতনাকে দেখে তোমার ভয় হয়নি, অগাসুর বকাসুরকে দেখে তোমার ভয় হয়নি, দুষ্টু দশানন রাবণকে দেখে তোমার ভয় হয়নি, আর সামান্য একটা বা প্রভু বা তুমি অভিনয় জানো। বলে আংটিটা খুলে নে। বলে আমি তো খুলতে পারছি না, তুমি খুলে নাও। আর খোলা হচ্ছে না বলে ওই ধারালো কাটারিটা দিয়েই যেই আংটিটা কাটতে গেল, গোবিন্দের অঙ্গে লেগে গেল তলোয়ার, আর বিচলিত হয়ে চমকে উঠল। আর ওই রক্ত বিন্দু যেই পড়তে শুরু করেছে, অমনি ভগবান তার নিজের রূপ দেখালেন। তখনই সেই সাধু লুটিয়ে পড়েছে ভগবানের পায়ে। প্রভু, আমি কত অপরাধ করেছি তোমার মধ্যে, তুমি আমাকে একটু ক্ষমা করো। আমি বুঝতে পারিনি তুমি আমার ভগবান। গোবিন্দ বলছে, ওরে লোহরা, শোন আমার কথা,
তুই তো নিজের জন্য আমার প্রতি এই অবিচারটা করিসনি বাবা। আমি মুগ্ধ হয়েছি তুই যে বৈষ্ণব সেবা করবি বলে তোর স্ত্রীর কথায় সকল পরিত্যাগ করে আজকে ভিক্ষা করার পরেও চুরি করতে গেছিস, কিন্তু তুই বৈষ্ণব সেবা বন্ধ করলি না। আরে বাবা, তোর ঘরে যুগে যুগে আমি আর তোর লক্ষ্মী থাকলাম রে। হয়তো তোর আজকে অনেক প্রসাদ একটু নষ্ট হয়ে গেছে, তুই তো নিজের জন্য করিসনি, আহ, তুই তো করেছিস বৈষ্ণব সেবা সাধু সেবার জন্য। তোর ঘরের লক্ষ্মী নারায়ণ কোনোদিন যাবে না রে, কারণ তুই তো লক্ষ্যেই করেছিস। বাবা, যার লক্ষ্য এক থাকে তার কোনোদিন কষ্ট দুঃখ হয় না। বল শোনা, আর কি তোকে উপমা দেব আমি? এইগুলোই তো ভারতের ভাগবতের দৃষ্টান্ত। আর এই কথাগুলো একটু আগে তোমার দাদু আমাকে শুনিয়েছে। তোমাদের আশীর্বাদে এই ম্যাগনেটটা এমনি ম্যাগনেট, যে একবার শুনে নেবে তাকে সে নকল করে নেবে। আমাকে আর পড়তেই হবে না। এটাই হচ্ছে গুরু বাক্য। আমার গুরুদেব এখনো বলে তোর মৃত্যুকাল পর্যন্ত ম্যাগনেট ভালো থাকবে। এই জন্য আমি কোনোদিন আমার গুরু মা বাবা কানাইকে কোনোদিন ভুলি না। বিদায় গৌর হরি বল। এখন লেখক আসলো, লিখছে গো, আর লেখক দলিল লিখছে। এখন স্ত্রী গিয়ে কাঁদছে মায়া কান্নায়, ও গো তুমি যদি এদের সব দিয়ে দেবে গো, আমার জন্য কি রাখলে গো? কি কান্না হয় না? তোমাদের বইজ বেড়ে কাঁদে না? এই দেখো না কি কাঁদছে রে। কান্না দেখেছ? কান্না আপ ডাউন হচ্ছে গো। আপ ডাউন করে তো কাঁদতে হবে। হায় গো আমার কি হলো গো, তুমি তো চলে গেলে, কোথায় কি রাখলে একবার বললে না গো। সে গোটা পাড়া শুনিয়ে শুনিয়ে কাঁদছে, আমি যেন আমার স্বামীকে কত ভালোবাসতাম গো, নিস্তারিণীর মতো যেন ঘাটের কাঠ করে ফেলে দিয়ে আসতাম না গো, নারকেলে খুলিতে জল দিতাম আর জীবন্ত স্বামীকে শ্মশানে দিতাম। আমি কি ভক্তিমতী নারী গো, আমার মতো সতী আর বৃন্দাবনে নাই গো। এমন করে কাঁদবে, দেশ রাগে, কেদার রাগে, পাড়ার লোকের ঘুম ভেঙে যাবে। বলে কি হলো রে? এ রাগটার নাম হচ্ছে আনাড়ি। আনার মানুষ যখন রেগে যায়, আনাড়ি হয়ে যায়, তখন দেখেন তাকে সামাল দেওয়ার জন্য আরেকজন ছুটে আসে, ভাই যা হয়েছে চেপে যা চেপে যা, সে তো আনাড়ি, মেরে ফেলবে। এর স্ত্রী এমন করে কাঁদছে, পাড়ার লোকের ঘুম ভেঙে গেছে। বলে আরে ঠাকুরজি কি হলো রে? আরে কি হবে রে, তোর দাদা কেন আর নড়েনি চড়েনি রে, কি হয়ে তোর একবার ছুটে আয় না রে। আর যাওয়ার সময় কোথায় কি রাখতে হতো ছাড়া একবার বলে গেল না রে। বালি ছিঁড়ে দেখছে, বালিশের ভিতরে টাকা আছে। কি গো, স্ত্রী কাকে ভালোবাসে? হ্যাঁ জানো স্ত্রী কাকে ভালোবাসে? বুকের পকেটকে ভালোবাসে, আর কাউকে না। কথা সত্য যদি না হয় আর ডাকবেন না, আমার নাম জিসিপি। আসবো যখন বসবো হাঁপড় টেনে উঠে যাবো। টাকা যতক্ষণ বুকের পকেটে, স্ত্রী পুত্র কন্যা সকলে ভালো, আরো ভালো যতক্ষণ যাকে দিতে পারবে। দেওয়া বন্ধ। দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান ভাই রে, মানুষ হয় বেঈমান। দুনিয়াটা নয় রে বেঈমান, দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান ভাই রে, মানুষ হয় বেঈমান ভাই রে, মানুষ হয় বেঈমান।
উপকার করলে যারে অস্বীকার করবে পরে, উপকার করলে যারে অস্বীকার করবে পরে, হিংসা করে সুখের কথায়, সুযোগ খুঁজে দুঃখের বেলায়। আহা, হিংসা করে দুঃখের কথায়, সুযোগ করে দুঃখের বেলায়, বিশ্বাস করলে করবে ক্ষতি, বিশ্বাস করলে করবে ক্ষতি, থাকে না মিষ্টি কথার টান। মানুষ হয় বেঈমান, হায় রে মানুষ হয় বেঈমান, দুনিয়াটা হয় রে বেঈমান, দুনিয়াটা হয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান, হায় রে মানুষ হয় বেঈমান, হায় রে মানুষ হয় বেঈমান। আপনি উপকার করবে যান, সে অস্বীকার করবে। হ্যাঁ, আর আপনি যার জন্য ভালো করছেন সে ভগবানের কাছে কামনা করছে, ওর দুঃখ কি করে আসে। কি আজকে বড় বড় কোম্পানি নষ্ট হচ্ছে কার জন্য? লেবারের জন্য। লেবার যেই কোম্পানির খাবে সেই কোম্পানিকে ধ্বংস করার চেষ্টা করে। রাধে রাধে। আজকে চট চুরি, কালকে পেন চুরি, কালকে পাখা চুরি, কালকে ল্যাপটপ ভেঙে গেছে, কালকে সিসি ক্যামেরা নাই। কেন? ক্যামেরা থাকলে চুরি করা যাবে না? ক্যামেরাটা ভেঙে দে। হ্যাঁ, উপকার করবি যারে অস্বীকার করবে পরে। হ্যাঁ, আর সুখের কথাই দুঃখ খুঁজে, থাকে না মিষ্টি কথার টান। পৃথিবীতে যদি বেঈমান হয় সেটা কিন্তু মানুষ। মানুষ কাকে বলা হয়? যার মান আছে নাইকো হুঁশ। নহুস রাজার মতো স্বর্গের সিংহাসনে বসতে গিয়ে স্বর্গের প্রতি শচীকে লোভ করলো নহুস রাজা। তাই আমরা মর্তের মানুষ সাধারণ 40 বছরের পরমায়ু নিয়ে আমরা এমন একটা অভিনয় করি, মনে হয় যেন আমরা 2000 বছর বাঁচব। অহংকার মুছে গিয়ে গোবিন্দ প্রেমে আসক্তি হও, তবেই তো চিত্ত শুদ্ধ, ভগবানের কথা লাভ করা যাবে এবং ভগবানকে বুঝতে পারা যাবে। ডলনিতাই গো। এইবার বলছে দাঁড়াও দাঁড়াও, যেখানে দুধেশ্বর ধানের চাষটা হয় সেই 5টা বিঘা নয় তোমাকে দিয়ে দিই, আর বাকি 50 বিঘা ওই 2 ছেলেকে দিয়ে দিলাম। এখনো বাকি আছে 20 বিঘে। 2 বৌমা গিয়ে জড়িয়ে ধরেছে, বাবা। হ্যাঁ রে মা, বল বল, এই 20 বিঘার রেখে কি হবে, আমাকে দাও। আর একটা বৌমা এসে বলছে, দিদি তুমি কেন একা নেবে, আমি কি বাবার মেয়ে নয় নাকি? আহ, কি যত্ন করছে দেখো। হ্যাঁ, বাবা তো আনন্দে বলছে, তোরা সব নিয়ে নিলে আমার মেয়ে কিছু পাবে না। না বাবা, তুমি যে ওই যে মাকে দিলে, ওই যে দুধেশ্বর ধানের চাষ হবে যেটা উঁচুটা, দিদি যদি পাই তো পাবে। বাহ, সত্যি তো। এই বলে সমস্ত রেস্ট্রিক্ট হয়ে গেল। তাহলে জমিদারের কি থাকলো বাবা? যা কিছু ছিল সব তো বন্টন করে দিল, জমিদারের কি থাকলো? হ্যাঁ, আরে কি না বলো বাবা শোনা, বসে থাকলে হবে বেটা। আছে, কি আছে? এদিকে তো সব জিরো, কিন্তু স্ট্যাটাসটা আছে, আমি জমিদার। কি বাবা, তুমি দেখবে তোমাদের বাড়ির কাছে যদি কোনো জমিদার থাকে, তারা হয়তো খেতে পায়নি, উনুনে হাঁড়িয়ে বসেনি, কিন্তু তাদের স্ট্যাটাস কমে না। কেন বলো তো? তাদের ব্লাডটা আছে না, এটাই তাদের মান বা আভিজাত্য। রাজা আমার ভালোবাসার রাজপ্রাসাদে, নিশিতি রাতে ঘুমরে কাঁদে, ময়ূর মহল পড়ে আছে, ময়ূর মহলে দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নাই আমার ভালোবাসার রাজপ্রাসাদে, নিশিতি রাতে ঘুমরে কাঁদে, ময়ূর মহল পড়ে আছে,
ময়ূর মহলে দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নয় আমার ভালোবাসার রাজপ্রাসাদে। ভগবান বিষ্ণু বলছে ভালোবাসার রাজপ্রাসাদটা আছে, কিন্তু আজকে রাজার নাই। তাই আজকে ভারতের বুকে জমিদার সব দিয়ে দিল, আর সেই যখন সম্পত্তি পাওয়া গেছে, অনেক কিছু পাওয়ার ছিল, আজই কিছু নাই। অনেক কিছু দিয়ে গেল, কেউ তো বুঝলো না, মুক্তহারের মালা করে কেন আজও কেঁদে মরে। ভালোবাসা রাজপ্রাসাদে কেঁদে দেখো তাই, দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নাই আমার ভালোবাসার রাজপ্রাসাদে। নিশীতে রাতে ঘুমরে কাঁদে, ময়ূর মহল পড়ে আছে, ওরে ময়ূর মহলে দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নাই। দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নাই। দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নাই। দুই ছেলে বাবাকে বলছে, বাবা গো, আমরা তো সবে মাত্র কোম্পানিতে চাকরি করলাম, কিন্তু যদি আমরা বেশিক্ষণ এখানে থাকি তাহলে আমাদের চাকরি হয়তো চলে যেতে পারে। বাবা তুমি ভালো থাকো, আমরা ঠিকই সময়ে আসবো ফিরে, ঠিকই সময় আসবো ফিরে। বাবা গো আমরা ঠিকই সময় আসবো ঘরে, আমরা ঠিকই সময় আসবো ফিরে। বাবা গো তুমি ভালো থাকো, আমরা ঠিক সময় আসবো। আর যেই এই কথাটা বলেছে না, বাহ, অবাক হয়ে গেল বাবা। আমার স্ত্রীও বলল না আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, কি বললো? প্রথমে আমার মেয়ে এসে চলে গেল, সেও আমাকে বললো না একটু ডাক্তারের কাছে নিয়ে যাই। আজকে দুটি ছেলে, দুটি বৌমা, নাতি, এরাও চলে যাচ্ছে, এরাও বলে যাচ্ছে ঠিক সময় আসবে। কেন এদের মধ্যে কারোর একটু দয়া হলো না আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে? বাহ, হ্যাঁ রে খোকা, যখন তোরা খুব ছোট্ট ছিলিস না, তোরা কাঁদলে তোর মা আমাকে বকতো, ডাক্তারের কাছে নিয়ে চলো। আমার সকল কিছু নষ্ট করে আমি তোদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম রে। যা গান শুনে একদিন আমায় কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের শোভা হতে আমার বিদায় নেওয়ার পালা। জানি কত তারায় আলোকে মনে রাখে বলো কে,
আজ আমি বুড়ো হয়ে গেছি রে, আমার কথা আর কে মনে রাখবে? আমি জানি দেনা পাওনাটা চুকিয়ে গেছে তো, আর যে আমায় কেউ ভালোবাসবে না। জানি কত তারায় আলো কে মনে রাখে বলো কে, যার কত সুর কত গান ভরে যায় মন প্রাণ। মনে রেখো জেনে রেখো আজ এই শেষ গান, গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যেতে স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানের ভুবন ভরিয়ে দেব ভেবেছিলেন একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল কি স্বপ্ন দেখা হলো খাঁটি। গানের ভুবন ওই তো ভরিয়ে দেব সবাই চলে গেল, কিন্তু যে আমাকে 7টা দিন বেঁধে দিয়ে গেল গোবিন্দ, একবার কি তার শোনে আমার 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 দেখায় হবে না। একবারে তার শোনে বুঝি আমার দেখা খাবে না। আমি তোকে চিনতে পারলাম না রে বন্ধু, তোকে মারতে উঠলাম, তোকে তাড়িয়ে দিলাম বৃষ্টি ঝড়ে, আন্দার রেখায় মনে বিকাইলাম কি বলিল ভিলাম, চির জনম দুঃখ সইলাম নিজের বিকাইলাম বন্ধু, নিজের বিকাইলাম, আন্দার রেখায় মনে বিকাইলাম কি বলিল ভিলাম। আমি চির জনম দুঃখ সইলাম নিজের বিকাইলাম বন্ধু, নিজের বিকাইলাম পরাণ বন্ধু রে, ভালোবাই সাইব তোর মনে পাইলাম না। পরাণ বন্ধু রে ভালোবাসায়ও তোর মন পাইলাম না রে। ছেলে বৌমা পালিয়ে গেছে, আর মাত্র 2টো দিন আছে বলে বুড়ি এখন আলাদা ঘরে ঘুমায়, বুড়ার কাছে আর না। হ্যাঁ কি গো, কারণ যদি বুড়ো হট করে মারা যায়, বুড়ো মরে যদি ভূত আমার গলা টিপে ধরে, তাহলে বুড়ি আলাদা ঘরে, আর তাই বুড়িকে দেখে দেখে বুড়ো গাইছে পরাণ বন্ধু রে ভালোবাসা তোর মনে পাইলাম না রে। পরাণ বন্ধু রে ভালোবাসায়ও তোর মন পাইলাম না রে। বিয়ে করার পরে তো আমি তোমাকে মন প্রাণ দিলাম, আমি গোবিন্দকেও দিলাম না। আজকে আমি মরে যাব বলে তুমি আলাদা রে ঘুমাচ্ছ বা, আমি আন্দার রে হায় মন বিকাইলাম কি ফলে লোভিলাম। আমি চির জনম দুঃখ
সইলা নিজের বিকাইলাম এ বন্ধু, নিজের বিকাইলাম। মরম বান্ধব ভাবিয়াই আমি সব কিছু সপিলাম। দেশে চইলা গেলি কিছু না বলিয়া, আমি কি অন্যলে চইলা মরি বধু তা তো দেখলাম না। পরাণ বন্ধু রে ভালোবাসায় তোর মন পাইলাম না রে। পরাণ বন্ধু রে ভালোবাসায় তোর মন পাইলাম না। চাঁদের সনে চাঁদের সনে রাইতের পিরিত কি আলো ছড়ায়, আর জলের সনে মাছের পিরিত কি শোভা দেখায়, আর তোর সনে মোর পিরিতি বুঝি আর তো হবে না। পরাণ বন্ধু রে গৌর হরি বল হরি বল। ভালোবাসায় তোর মন পাইলাম না রে। পরাণ বন্ধু রে ভালোবাসায় তোর মন পাইলাম না রে। বাহ 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 বাহ। সনকা, এই তো মানুষ সাধ করে বিবাহ করে। কি গো, বিবাহের পরে বাবা মাকে একটু ভুলে যাই না আমরা? রোজগার করে স্ত্রীর হাতে দিই, এই তো সেই স্ত্রী। ওরে বুড়ি, বুড়ি রে, আজ রাতটা পোহালে আর মাত্র একটা দিন। আমি তোমার কাছে কিচ্ছু আশা করিনি। যদি সত্যি সত্যি 7 দিনের দিনে আমার মরণ হয়, আমার তো আর হরি কথা বলা যাবে না। তুমি একটু এসে আমার একটু হরি কথা শোনাও না গো। তুমি মরো, তোমার জন্য কি আমি মরবো নাকি? এমন করে অভিনয় করছে, লোকে জানলে ভাববে আমি যেন স্বামী সেবা করি না। অঙ্গ দেখলে অঙ্গ জ্বলে যায় জানি। শালা আর কারোর কিছু হয় না। কে বলেছিল ওই জমিদার হয়ে তোমাকে ওই বাবাজিকে তাড়িয়ে দিতে? বাহ, নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ঘন নীল আকাশ। তুমি দেখেছো কি, দেখেছো কি মানুষের কান্না? বাতাসে বাতাসে বয়ে তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে সনকা, পৃথিবী, তোমার ভালোবাসায় পৃথিবীর পরে আমি এত মুগ্ধ, নীল আকাশ। তোমাকে বলার মতো আর আমার দেখেছো কি? কিচ্ছু নেই। বাহ সনকা বাহ, তুমি যে পুরস্কারটা আমাকে আজকে দিলে, আমার বলার নয় গো। আমি তোমাকে যা কিছু দিয়েছিলাম আজ তুমি তার প্রমাণ দিলে। মানুষ মৃত্যুর সময় সকলে ছুটে তার কাছে বসে। হে বিধাতা, আমি যে বৈষ্ণব অপরাধ করেছি,
তার প্রমাণ তো তুমি এই দিলে আমায়। ওই মানুষটা যখন রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে একা চলে গেছিল, তার সঙ্গে তো কেউ ছিল না। আমি তোমাদের জন্য এই ভালো মানুষটাকে তাড়িয়ে দিয়েছিলাম। তোমাদেরকে আপন করবার জন্য আমি ওই পরম মানুষটাকে চিনতে পারিনি। কি বল হরি বল। এতদিনে বুঝতে পারলাম এ বিশ্বেতে কেউ তোমার আমার নয়। আবার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। যা তুমি দিয়েছিলে সব নিয়ে নিলে, আমার আনন্দ হাসি গান সব তুমি নিলে। তুমি যা আমায় দিয়েছিলে শুধু কেবলমাত্র তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে। আর তোমার অভিনয় আমি বুঝতে পেরেছি সনকা, কিন্তু আজ যে আমি ভিখারি। যা তুমি দিয়ে সব নিয়ে গেলে, আনন্দ হাসি গান সব। এমন করে খাটলে কেন বা গায়ক গান ভালো করবে না বলতো? এমনি করে খাটতে হবে রে। তোদের কাছ থেকেই তো আমি আগুনের মতো জ্বলবো। শুধু সুরগুলো দিয়ে রাখলেই তো গাড়ি চলবে। জীবন গাড়িটা যেন রসে ভাসতে পারে, তবেই তো ভাসমান। আমার মা বলে যতটুকু গাইবি ভক্তি করে গাইবি, যেন তোর গানের মধ্যে তোর কৃষ্ণ এসে কাঁদে রে। সেটা যে সঙ্গীত হতে পারে। তোর ভাগ্য হচ্ছে মানুষকে কাঁদানো, আঘাত করে নয় পুত্র, ভালোবাসার সঙ্গীতে। আজকে আমাদের স্ত্রী পুত্র পরিজন আমরা দিতে পারি বলে আমাদের সবাই ভালোবাসে। যা কিছু দিয়েছিলে সব নিয়ে নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাওয়ার বেলায় শুধু নিজেরইও জানতে, স্মৃতিটাই গেলে তুমি ফেলে। তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। যে যেতে যে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। যে
কিছু ছিল না। শোনকা হাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না যে সেই স্মৃতিটা আজ রয়ে গেছে, আজ রয়ে গেছে আজ প্রথম দেখার সেই প্রীতিটা। সবকিছু ধরে রাখতে পারবেন, স্মৃতিটাকে ধরে রাখতে পারবেন? পারবে না। তাই আজও আমি ভাবলাম, আমি যে মায়ের গর্ভে যাকে কথা দিয়েছিলাম তোমার পূজা করব, অর্চন করব, কিন্তু কি করলাম? কোথা থেকে কখন যে কি হয়ে গেল, কেন সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। আমি মায়ের গর্ভে সাজানো ফুলের বাগানে হরি বল হরি বল, একটা মালিকর হয়েছিলাম, আর সেই ফুলের মালা গেঁথে তোমার গলায় পরাবো বলে গোবিন্দ তোমায় কথা দিয়েছিলাম। এই নয়নে তোমায় দেখব, আর এই কানে তোমার নাম শুনবো, আর বদনে তোমার নাম গাইব, আর হাতে মালা গাঁথবো, চন্দনে তোমায় সাজাবো, আর যেখানে হরিনাম হবে হেঁটে হেঁটে যাব। কিন্তু মায়ার জালে এসে স্ত্রী পুত্র রসে ডুবে গেলাম, তোমায় ভুলে গেলাম। কি গো, কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। আবার সে ঝড় থামার পরে পৃথিবী আবার হলো, কেন দ্বীপ গেছো মিছে জেলে। তুমি চলে গেলে আবার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। এইবারে বুড়ি আলাদা ঘরে আর বুড়ো আলাদা ঘরে। আজকের রাত পুহালেই 7 দিন শেষ, সকাল হলেই খেলা শুরু। এখন ওই দুটো ছেলে দিল্লি যাওয়ার আগে আপনাদের শিরাকোলো বাজারে দুটো রিক্সাওয়ালাকে ডেকে টাকা দিয়ে গেছে, বলে আমার বাবা পরশুদিন মারা যাবে, তোরা তাড়াতাড়ি 2 রিক্সা কাঠ নিয়ে। এখানে শ্মশান কোথায়? হ্যাঁ, কালীতলা, কালীতলা। বেশ বেশ ভালো, কিন্তু একটা ভালো শ্মশান আছে আপনার বারাইপুর যেতে পড়ে। নিতাই গৌর দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তোরা আয় 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 আমার ভাই, এই বাজনা আমি শুনতে যেন না চাই। হ্যাঁ, আয় আয়, নিতাই গৌর দাঁড়িয়ে আছে, আর সকলে বলো হরি হরি বল, বলো হরি হরি। হ্যাঁ, মানুষ মরলে কি মজা হয় জানো? একটু মদ খাওয়া ভালো হয়। বলে তুই শালা মরেছিস তো আমার কি হয়েছে, চল। মানুষের আর দুঃখ নাই, তাহলে মানুষ, সাধারণ মানুষ মরলে যদি মদ খেতে না মানুষে নিয়ে যায়, কতটা দিবি বল? পরীক্ষা করে নেবেন, আমাদের নবদ্বীপে যাবেন, সেখানে লাশ পড়ে আছে, তার চান হবে, লোকে খুঁজ করছে, যারা নাম ডেকে ডেকে আসছে। বিহার যদি না হয়, আরে 13 নম্বর কার আছে? তোর বাপের আছে, খেয়ে তো টরি টুম্বু। তাহলে চিন্তা করতে পারেন মানুষ কোন জায়গায় গেছে। তাহলে সাধারণ মানুষ
মরলে যদি শ্মশানে গিয়ে মদ্যপান করে তাহলে কলিবা কেন ধ্বংস হতে চলবে না বলতে পারো? নিজের বাবা মারা গেছে, নিজের বাবাকে শ্মশানে নিয়ে গেছে, চিতাই তুলবে, তার মনে একটু চোখে জল নেই। বন্ধু বান্ধব বলছে কি রে, দে মালটা দে, আমি কি রে এত দেরি দেরি করছিস করছিস কেন? কেন? দে। বলে দা দিচ্ছি দিচ্ছি। এই বলে জামা তো পাঞ্জাবি তো পরা থাকবে না, ওই কাপড়ে খুঁট থেকে বের করে 500 টাকা দিয়ে, ধুর 500 টাকা হবে? আমি কি বাজার দর পড়েছে জানিস না নাকি? তুই জানি না নাকি? একটা গোলটা আনতে গেলে 1,500 টাকা দে, আর দুটো দে। আরে সেখানে ওটা ম্যানেজ হয়ে যাবে, তুই আমাদের দিবি তো? মানে সেখানে যে বাবাকে যে পোড়া হবে, তার যে খাজনা আদায়টা দিতে হবে, সেগুলো পরে হোক, আমাদের মদটা যেন আগে হয়। আরো দেখবেন কালী পুজোর পরে বক্সকে লাটিয়ে দিয়ে দুমদুম করে বাজিয়ে বাজনা পার্টি করে প্রতিমা বিসর্জন হয়। তাহলে কেন বা বাবা মা মরে গেলে শ্মশানে গিয়ে মদ খাবে না? হিসাবটা ভালো করে বুঝতে হবে তো। হিসাব যদি না বুঝেন তাহলে তো লস হবে নাকি বাবা? হ্যাঁ, তাহলে আমাদের সেই ভাবনা চিন্তা মনুষ্যত্ব আছে যে আমার মা বাবা মরে গেলে আমাদের কি পালন করতে হয়, আমরা কতটা যে দুঃখী হয়ে গেলাম এটা আমরাও জানি না। আজকে আমার বাবা অসুস্থ হতে পারে, কিন্তু তবুও তো পুকুরের পাড়ে গাছটা বসে আছে। হ্যাঁ, তবু তো আমার লাভ কি না, গাছের শিকড়ে মাটিটাকে ধরে রেখেছে। আমি জানি গাছ একদিন পড়বে, কিন্তু যতদিন পারি একটু যত্ন করে রাখলে কি হয়। আহা, দেখতে দেখতে এবার সেই বাবাজির মনে পড়েছে 7 দিনের কথা, আর সকাল হতে কিছুটা বাকি আছে। বুড়ো সারা রাত আর ঘুমায়নি, কৃষ্ণ নাম গাইছে, আর বুড়িকে ডাকছে, বুড়ো ওরে বুড়ি একবারে আয় না, আয় না, ওরে কৃষ্ণ কথা একবারে বলে না। আহারে আরে বুড়া বলে আয় না যায় না, আরে একবারে কৃষ্ণ কথা আমায় শোনাও না। আরে কি লাগছে গো তোমার? ও ডেকে ডেকে মরুক। আহা, একটু মেকআপটা করে নাও গো, কত লোক আসবে, সবাই দেখবে গো। বুড়ো ডাকে বুড়ি আয়না আয়না, আর বুড়ি দেখে নিজের মুখ আয়না। বুড়ো মরে গেলে তো আর সাজতে পারবো না, একটু ভালো করে সেজে নি। একটু ঠোঁট হ্যাঁ? পালিশ, ঠোঁট পালিশ, নেল পালিশ, চুল পালিশ, কাজল। হ্যাঁ কি গো, এবার মরলে মাটি হব, আমি তাঁতির ঘরে জন্ম নেব নাকি গো? হ্যাঁ নিতাই যান, আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে যা, আমি আছি, আস্তে তাড়াহুড়ো করিস না, আস্তে আস্তে যা, একটু কিছু খা, তারপর আয়। এই বুড়ো মানুষটা আছে, তাড়াহুড়া করার দরকার নেই। আর তোদের দেখে আমি গান ছাড়বো না, তোরা আস্তে গিয়ে একটু খা, খাওয়া দাওয়ার পরে আয় বাবা। কারণ যদি একটা প্যান্ডেল তোরা ছেড়ে এসেছিস তাড়াহুড়ো করে, সেখানেও খাওয়া হয়নি, কারণ টাইমটা ধরবি বলে। সম্মান রাখিলে হয় সাধুর লক্ষণ, প্রত্যেকটি মানুষকেই লক্ষ্য করে চলতে হয়। কারণ আজকে তোমার কষ্ট হয়েছে, কালকে আমারও যে হবে না এমনটা নেই। আমি যদি তোমার প্রতি একটু সহানুভূতি রাখি, একদিন আমার বিপদে তুমিও দাঁড়াবে। চল, দেরি তো হয়েই গেছে, তার 2-10 মিনিট আর কি আছে, হোক না, কি আছে? নাকি? না না, ঠিক আছে, চল নিতাই চল। আমরা আছি আর থাকবো। হ্যাঁ
একদম পুরি খেয়েছিস তো তরকারি তোর ম্যানেজার কই রে? মিষ্টিটা খেয়ে নিয়েছে কিন্তু আজকে হ্যাঁ কি বলে ও খেয়ে নিয়েছে? ও বাবা, ও মহারাজের সেবা পেয়ে গেছে। প্রচুর দায়িত্ব আছে আমাদের ম্যানেজারে। চলো নিতাই গো নিতাই গো। হ্যাঁ মা, কি গান? আজকে পিঞ্জর খোলার গান নয়, এটা জানতে হবে। আজকে সানাইও নয়, আজকে কি লীলাটা হচ্ছে সেটাকে জানো। তোরা যদি সব গানে যদি সব পালাই বলি পিঞ্জর খুলবি, তাহলে কি আর সেই পিঞ্জরে প্রেম থাকবে? হ্যাঁ বল, পর্যা অনুযায়ী আমাকে দিতে হবে। তুমি বললে আমি গিয়ে দেবো, কিন্তু তাহলে কি হবে? এতক্ষণ যে আমি খাটলাম আর এতক্ষণ যে তোমরা বসলে, তার ভাবটা কিন্তু আর থাকবে না। এখানে এই গানটা প্রযোজিত হবে, শেষের দিনে সেজন বিনে। গান অনেকেই জানে, অনেক গানই আমরা সকলে জানি, কিন্তু পরিবেশনটা জানতে হবে, যে কোন জায়গায় কোন গান পরিবেশন করলে মানুষ আত্ম থেকে ভগবানের কাছে কামনা করবে যে আমি যেন তাড়াতাড়ি মরে যেতে পারি। নাকি গো? শেষের দিনে সেজন্য বড় ঠাকুমা কি হয়েছে? বলো ঠাকুমা কি হয়েছে বলো? তুমি বলো কোনটা ভালো গান, আমি সেটা গাইবো যদি জানি। বলো। হ্যাঁ কি বলছে? হ্যাঁ শ্যামল সকাল। আহা হা, ওটা তো আমার বাবার লেখা গান। বেশ, এক্ষুনি শুনে দিচ্ছি। এইবারে বুড়িকে ডাকছে, বুড়ি এখন বলে আর কতক্ষণ আমি সাজবো? বুড়ো যতক্ষণ বেঁচে আছে সেজে নিতে হবে, সকাল হয়ে গেলে বুড়ো মারা যাবে। এই বলে বুড়ি শুধু ঠোঁট পালি, বুড়ো বয়সে তার সাজ কম না। হ্যাঁ, এখন সে সাইতে আছে, সাইতে অন্য ঘরে ঘুমিয়ে গেছে, আর বুড়ো সেই চেয়ারের উপরে বসে বসে ঠাকুরকে ডাকছে, আমার জীবন পথের। এই গানটা তো শ্যামল সখা তুমি আমার সাথী, আমার জীবন পথের শ্যামল সখা কোথায় আমার সাথী। জীবন পথে আমার জীবন জীবন পথে শ্যামল সখা তুমি আমার সাথে। আমি দূর হতে তোমারই জানাই আমার অসংখ্য মিনতি, আমার জীবন পথের শ্যামল সখা তুমি আমার সাথী। আমার জীবন পথের শ্যামল সখা তুমি আমার সাথী। আমি যত করি তোমার গান, ঘরে উঠে আমার প্রাণ। সুরের আকাশে সুখী তারা গয়ে দিও গো আমায় জ্যোতি। আমার জীবন পথের শ্যামল সখা তুমি আমার সাথী। তাই গৌর হরি পথের শ্যামল সখা তুমি আমার সাথী। আমি দূর হতে আজ তোমারই জানাই অসংখ্য মিনতি, আমার জীবন পথে শ্যামল সখা তুমি আমার সাথী, তুমি আমার সাথী, তুমি আমার সাথী। সাইরেন বাজছে গো, ওরে মরায় আছে কোন ঘরে, মরায় আছে কোন ঘরে, ও মোড়ায় আছে কোন ঘরে,
কোন ঘরে সখী রে ওরে মড়াই আছে কোন ঘরে, ওরে মড়াই আছে কোন ঘরে, আর সাইরেন দেয় বারে বারে মরা যাচ্ছে কোন ঘরে সে আর বেঁচে নাই বেঁচে নাই বেঁচে নাই বেঁচে নাই উকি মেরে দেখে বুড়ি আর বেঁচে নাই বেঁচে উকি মেরে দেখে বুড়ি বেঁচে নাই বেঁচে নাই বলে মোড়া আছে সে ঘরে, এরা কারা রিক্সা নিয়ে কাঠ নিয়ে হাজিরি কেন? বলি ও গিন্নিমা বাপুরে দাঁড়া, কারা রে বাবু? জমিদার বসে আছে, হ্যাঁ দেখছে দেখি কি হয়। আমি বেঁচে আছি, আমার কাঠ চলে আসছে, অনেকটা তো দেশ এগিয়ে গেছে। এইবারে বলছে তোমরা কারা গো? বলে তোমার দুই ছেলে তো পরশুদিন আমাদের টাকা দিয়ে গেল। বলে তোমাদের নাকি জমিদার বাবু আজকে মারা যাবে, তাকে নিয়ে সেই শ্মশানে যেতে হবে, তাই আমরা তো দুই কাঠ নিয়ে এসেছি, তিনটে রিক্সা এনেছি, আমি পচা কাঁড়া পতুলসা। বলে তার মানে আমি কাঁড়া পতুলসা জ্যোতি ঘড়ি সানাই দাস, আমরা সকলে মিলে আসছি, একজন খোল বাজাবে, একজন কাশি বাজাবে, আর একজন হরিবল বলবে, আর দুজন কাঠ নিয়ে যাবে। আমি কাঁড়া পতুলসা জ্যোতি ঘড়ি সানাই দাস, আমরা হিসাব করেও আসছি, আর আমাদের টাকাও সেরকম করে দিয়েছে। বলো মোড়া কোন ঘরে? বাবা ভগবানের কাছে কামনা করছে জমিদার, সত্যি তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে, আর সত্যি আমি একটা সুপুত্র দুটি জন্ম দিয়েছি। বিধি ওরে কি লিখেছি, বলো এখানে পিঞ্জর খুলে দিয়েছি, দিলে ভাল লাগতো। কখন কারে মরণ বিধিরে কি লিখেছে কখন কার মরণ বিধি ওরে কি লিখেছিস কখন কারে মরণ, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, জন্ম হলে মরতে হবে, রাখিস রে শরণ। বিধিরে কি লিখেছে কখন কার মরণ বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, আবার কেউ বা ডাকে দয়াল হরি, দাও চরণ তোরি। ওরে এই জীবনের হিসেব লিখে একবার রাখিস রে শরণ। বিধিরে কি লিখেছে কখন কার মরণ বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, বিধি ওরে
দেখেছি কখন কার মরণ। আর মরা আছে সেই ঘরে, যেই বলেছে বাহ, তাহলে জমিদার কি আর বেঁচে আছে মা? কি গো, জমিদার আর বেঁচে আছে মা? বলো, সে তো জীবনতেই মরে গেল। সকলে যদি তাকে মরে গেছে বলে, নিজের স্ত্রী যদি বলে ও মরা, সে ঘরে আছে, মরে গেছে। নিজের দুটি ছেলে টাকা দিয়ে গেছে, কার্ড দিয়ে গেছে। নিজের মেয়েও খবর শুনতে পেয়ে একটু পরে আসবে, তাহলে আমি কি আর বেঁচে আছি? হ্যাঁ, কেবলমাত্রই মরে বেঁচে আছে, না মরে। দেখতে দেখতে যেই দুজন মানুষ যখন জমিদারকে তুলতে গেল, দেখে জমিদার তাকিয়ে আছে। ও বাবা রে, ও মরে, ভূত ভূত ভূত! ও বাবা রে, ভূত হয়ে গেছে তো। যেই ভূত হয়ে গেছে বলছে, অমনি পাড়ার লোক জেগে উঠেছে। কি হলো গো, এত চিৎকার কেন সকালবেলা? কি হবে, আমার গোপালের বাপ মরে ভূত হয়ে গেছে। কেউ বলে জমিদারটা মরছে, ঠিক হয়েছে, সারা জীবন লোকের পেছনে লাগা ছাড়া ছাড়ে না। আবার কেউ বলে দেখ, পেছনে লাগুক, কিন্তু বন্যা হলে, লাইলা আয়লা ঝড় হলে, কেউ যখন খেতে পেতিস না, জমিদার বাবুর কাছে দাঁড়ালে জমিদারও 5টা কিলো চাল দিত। আর কে দেবে বল? কেউ কি আর দেবে রে? কেউ হাসে, কেউ কাঁদে। রিক্সাওয়ালা বলে, তোমরা তো দাঁড়িয়ে আছো, এই ভূতকে যদি না তোমরা মারো, তাহলে কিন্তু তোমাদের ছেলে মেয়ে যখন পাঠশালায় যাবে, স্কুলে যাবে, এই ভূত একটা একটা গলা টিপে টিপে মারবে, খাবে। তাহলে কি করতে হবে? সকলে মিলে লাঠি তলোয়ার যে যা পারো নিয়ে আসো, ভূতকে মেরে ওকে নিয়ে যেতে হবে বেঁধে। এখন সকলে হাতে, কার হাতে রড, কার হাতে শাবল, কার হাতে তলোয়ার, কার হাতে ছুরি, কার হাতে বাঁশের লাঠি, যে যেমন পারছে নিয়েছে, সকলে মিলে ভূতকে মারবে। দেখো, এইবারে জমিদার বাবুর চোখে এসেছে জল। কেন না, এতক্ষণ তবু আমি বেঁচে ছিলাম, কিন্তু এরা ভূত ভেবে যে আমাকে মারবে। আমি তো মরিনি, কিন্তু তাকিয়ে আছি, মানে এটাই আমার অপরাধ। তাহলে এরা আমাকে মারবে। আর ওই যে বাবাজি আমাকে বলেছিল 7 দিনের দিন আমার মৃত্যু হবে, আই তো সেই 7 দিন। কিন্তু বাবাজি, তুমি যে কথা দিয়েছিলে 7 দিনের দিন আমাকে দেখতে আসবে, কই তুমি তো এলে না। আর ওদিকে বাবাজি চলছে গো, হরি হরায়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরায়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওরে ধীরে ধীরে যায় রে, ধীরে ধীরে যাই রে, ওরে ধীরে ধীরে যায় রে, ধীরে ধীরে যাই রে, হরি নাম করে দেখো, ধীরে ধীরে যায় রে, হরি নাম করে দেখো, ধীরে ধীরে যাই রে। এত লোক কেন গো জমিদার বাড়িতে? সত্যি কি জমিদার মারা গেছে? তাড়াতাড়ি করে বাবাজি চলছে, আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথায় যাবে? বলে আমাদের জমিদারও মরে ভূত হয়ে গেছে, আমরা দেখতে পাই না। দেখি গো, হ্যাঁ, জমিদারও মরে ভূত। ডিসিপ্লিন মেনে চলবি, তা আসরে আসবি, নাহলে আসার দরকার নেই। কাঁড় খেলে কি আর শরীর ভালো থাকবে রে? সেই ভূস্কুণ্ড ভীমের মতো হবে। দুজন যদি পালিয়ে যা, তাহলে ভরসা কার উপরে থাকবো আমি? চল, কি বলতো, একটা মানুষকে যদি একবার কিছু কথা বলো না, তাদের সেন্টিমেন্ট বলতে একটা বোধ থাকে,
যে না, একটা গায়ক বেঁচে থাকে 5টা শিল্পীর জন্য, আর আমরা সকলে যদি সুরযন্ত্র ছেড়ে দিয়ে পালিয়ে যাই, গায়কটা মরেও যাক, আমরা তো বিল পাবো, আমাদের তো দুঃখ দরকার নেই, আমার ডিউটি করলেও পাবো, না করলেও পাবো। তো হেন সময় সেই জমিদার বাবু কৃষ্ণ নাম গাইতে গাইতে বাবাজি যখন পৌঁছে গেলেন বাড়িতে, আর যেই বাড়িতে পৌঁছে গেছে বলে, তোমরা লাঠি টাঠি নিয়ে কোথায় যাবে, একটু আমি মিলন করি, আসবে। তো এখন যেই বাবাজি লাঠি টাঠি দেখলো, বাবাজি তখন বলছে, আরে ভূতকে মারলে তো মন্ত্রে তাকে ধরতে হয়, তোমরা যারা যারা লাঠি হাতে নিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছো, ভূত যাকে দেখে তার প্রতি আক্রোশ হবে। তখন বলছে, ও বাবাজি তুমি যদি জানো, তুমি ভূতটাকে ধরে নিয়ে যাও, আমরা মারবো না। বলে, দাঁড়াও, সত্যিকারে বেঁচে আছে না মরে আছে দেখি। এখন বাবাজি সাহস করে ঘরের ভেতরে ঢুকে গেছে, দেখে না চোখের পাতা উপর দিকে ফেলছে আর তুলছে। তার মানে কি বোঝা গেল, তাহলে বাবাজি এখনো মরে নাই। কানে কানে বলছে, ও বাবাজি তুমি বেঁচে আছো তো? তখন বাবাজি বলছে, আমি আর বেঁচে নেই, আমি মরে গেছি। তুমি কথা বলবে না, আমি তোমাকে নিয়ে যাব, কে তোমায় কেমন ভালোবাসে তুমি শুধু শুনতে শুনতে যাবে। বাবাজির হাতটি ধরে নিয়ে যাচ্ছে, আর নিজের স্ত্রী গোবর ছড়া দিয়ে বিদায় দিল বাবাজিকে আর ওই পথের জমিদারকে। বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে আনন্দময় চিত্ত লহরীতে আজকে কেঁদে উঠল তার প্রাণ। আর বাবাজি আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে তাকে নিয়ে বৃন্দাবনে গেলেন। আর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে জমিদারকে বলছে, জমিদার বাবু এবার বলো, আর কোনোদিন তুমি কাউকে তাড়িয়ে দেবে? এখন বাবাজি জমিদার বাবাজির চরণ জড়িয়ে ধরে বলছে, ওরে বাবাজি, আমি যদি তোকে না তাড়িয়ে দিতাম, তাহলে আমি কি মায়া জাল থেকে উদ্ধার পেতাম? হরিবল হরিবল। কি গো, আমি কি মায়া জাল থেকে উদ্ধার পেতাম? তাই আমি মায়া জাল থেকে উদ্ধার পাবো না বলেই তো তাই ভগবান আমাকে এই কাজ করিয়েছিল। চলো এবারে গুরু সেবা করবে বলে মর্তের মানুষ জমিদার এতক্ষণ গৌরচাঁদ সবাইকে শোনালো জগাই মাধাই নিতাই চাঁদকে এই মায়াবদ্ধ জীবের গতি উদ্ধার করিয়া কীর্তনের লহরী বিলাস করলেন। এইখানে রাখিলাম কীর্তনের লহরী, বদন ভরে সবাই মিলে একবার বলুন হরি হরি, বলুন হরি হরি। প্রেমসে বলো রাধারানী কি জয়। এইবারে জমিদার বাবু নগরে নগরে ব্রজবাসীর ধারে ধারে ভিক্ষা করছে গো, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ও গো ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে ও গো আমার মাসি পিসি, আমায় ভিক্ষা দাও গো ওহে ব্রজবাসী, ও গো তোমরা আমার মাসি পিসি, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে আমায় যেবা ভিক্ষা দেবে, ওরে কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে, ওরে আমায় যে জন ভিক্ষা দেবে, কোলের সন্তান কৃষ্ণ